নমস্কার, বিটু দাস 1176-এ আজকে আমি তোমাদের সাথে বিটু। আজকে হনুমান জয়ন্তী, তাই প্রত্যেক বছরের মতো আজকেও আমি চলে এসেছি জঙ্গিপুর মহাবীরতলায়। আমি এখানে প্রত্যেক বছর আসি। চলুন ভেতরে গিয়ে এবার পুজোটা করি। অনেক ভিড় আর লেটও হয়ে গেছিল অনেক। আগে এতটা ভিড় থাকতো না, এখন দেখছি অনেকটাই ভিড়। আপনারা প্রথমে হয়তো লক্ষ্য করেছেন ভিডিওর প্রথমেই আমি এপ্রিল 2026 লিখেছিলাম। আসলে আপনারা তো জানেনই, আমি যেখানেই যাই আমি প্রত্যেকটা জিনিসই স্মৃতির পাতায় রেখে দিতে ভালোবাসি। তাই এবারেও আমি এটা স্মৃতির পাতায় রেখে দিলাম। ছোট ছোট প্রত্যেকটা জিনিস তুলে ধরতে আমার খুব ভালো লাগে। আর আমার এই চ্যানেলে সব কিছু থেকে যাবে, কেউ থাকুক বা না থাকুক চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিওই থেকে যায়। তাই চলুন তাহলে এবার পুজোটা করে নিই। অনেকটাই বেলা হয়ে গেল আর ভিড়ও তো দেখতে পাচ্ছেন, প্রচুর ভিড় হয়েছিল। চলুন পুজোটা করে নিই। আমার আগের ভিডিওতে হয়তো আমার মেজদিকে দেখেছেন। এইখানে দেখুন লাল কালারের যে শাড়ি পরে আছে ওটা আমার মেজদি। ও আবার আমাদের অনেক আগে গিয়েই বসেছিল। আমাদের পুজো হয়ে গেছে, এখন পরের বারে ও পুজো দিচ্ছিল। আমি এই পুজো করছি মোটামুটি প্রায় ওই 12-13 বছর হয়ে যাবে। আমি প্রথম থেকেই এখানেই পুজো করি। আগে এতটা ভিড় হতো না, এখন দেখছি অনেকটাই ভিড়। আর আগে যে পুরোহিত মশাই থাকতেন উনি 12টা নাগাদ বেরিয়ে যেতেন ওখান থেকে, হয়তো কারো বাড়িতে পুজো করতে যেতেন। যদি আবার সেই টাইমে যাওয়া যেত তখন বসে থাকতে হতো। এখন আর বসে থাকতে হয় না। আর একজন যিনি পুরোহিত এসেছেন উনি বেশ কয়েক বছর থেকেই পুজো করছেন। এই যে এই পুরোহিত মশাই পুজো করছেন। আর উনি যে আগে থাকতেন বয়স্ক মতো, উনি কিন্তু আর থাকেন না, হয়তো উনি পুজো করতে বেরিয়ে যান। সেই জন্য এই পুরোহিত মশাই এখন পুজো করেন। তো এখন আর অসুবিধা হয় না, যখনই যাই তখনই কিন্তু পেয়ে যাই। ইনি হচ্ছেন আমার জায়বু এসেছে দিদিকে নিতে। অনেকক্ষণ এসেছে তো ভেবেছে পুজো হয়ে গেছে, তাই জন্য জায়বু নিতে চলে এসেছে। আবার আমরা বাইরে গিয়ে দেখি জায়বু ওখানেই দাঁড়িয়ে আছে। চলুন, আমাদের পুজো হয়ে গেছে, এবার আমরা বাইরের দিকে যাব। এখানে দেখছি আবার ছোট ছোট টবে কি সুন্দর গাছ লাগানো আছে, তাই ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম। চলুন বাইরের দিকে যাই এবার। পরের বছর আবার এই মন্দিরেই দেখা হবে আপনাদের সাথে। এইবার বাড়ি ফেরার পালা। চলুন গাড়িতে গিয়ে উঠে বসি। আমি আর দিদি তো গাড়িতে উঠে গেছি, কিন্তু বাবা এখনো পর্যন্ত আসেনি। দিদির জন্য গিয়েছে ফল নিয়ে আসতে। বাবা আসুক, তারপর একসাথে বেরিয়ে যাব। আজকের ভিডিও তাহলে এতটা পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। জয় শ্রীরাম, জয় হনুমান, প্রেম সে বলো রাধে রাধে।